ক্লাস 10-এর বাংলা অভিষেক কবিতা। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দাও, সবাই মনে করে লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দাও, তাতে আমার ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। কারণ আমি প্রচুর নোট লিখছি, প্রশ্নের উত্তর সব বানাই নিজে, আর তোমাদের সামনে সব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলছি, যাতে তোমরা সব ভালো করে রেজাল্ট করতে পারো, আর যাতে তোমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বেড়ে যায়। তাই তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। অভিষেক রচনাংশটিতে অভিষেক কবিতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। অভিষেক রচনাংশটিতে কার অভিষেকের কথা বলা হয়েছে? মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক রচনায় রক্ষরাজ রাবণের পুত্র ইন্দ্রজিতের অভিষেকের কথা বলা হয়েছে। মহাশকী রাক্ষসাধিপতি কাকে বলা হয়েছে? মহাশকী রাক্ষসাধিপতি বলতে রক্ষরাজ রাবণকে বোঝানো হয়েছে। পুত্র বীরবাহুর মৃত্যুতে তিনি মহাশকী। তাহলে মহাশকী হলেন রাক্ষসরাজ রাবণ, কারণ মহাশকী এখানে রাক্ষসাধিপতি রক্ষরাজ রাবণকে বোঝানো হয়েছে। পুত্র বীরবাহু রামচন্দ্রের হাতে নিহত হয়েছেন, পুত্রের মৃত্যু সংবাদ শুনে তিনি মহাশকী। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু হলেন ইন্দ্রজিৎ। রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে তীরের আঘাতে কেটে ফেলা সত্ত্বেও তারই হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে তিনি বিস্মিত হলেন, যে রামচন্দ্রকে তিনি তীরের আঘাতে হত্যা করেছেন, সেই রামচন্দ্র কি করে তার ভ্রাতা বীরবাহুকে হত্যা করে। এই কথা শুনে যখন লক্ষ্মী দেবী ছদ্মবেশে ধাত্রী সুবাসার রূপ ধরে এসে তাকে এই সংবাদ দিলেন, তখন এই সংবাদ শুনে তিনি বিস্মিত হলেন, মানে অবাক হয়ে গেলেন। তবে এই বারোটা মানে শত্রুতা, এই অদ্ভুত শত্রুতা, এর অর্থ কি? বার্তাটি কি? রাঘবের হাতে বীরবাহুর মৃত্যু। তাহলে রাঘবের হাতে বীরবাহুর মৃত্যু, তাহলে ইন্দ্রজিৎ নিজের তীরের আঘাতে রাঘবকে হত্যা করেছেন। সেই রাঘব কি করে বেঁচে আছে এবং কি করে সেই রাঘবই ইন্দ্রজিতের ভ্রাতা বীরবাহুকে হত্যা করেছে, এই সংবাদ শুনে তিনি, এই বার্তাকে শুনে তার অদ্ভুত বলে মনে হলো। ঘুচাবো ও অপবাদ, অপবাদটি কি? ঘুচাবো ও অপবাদটি কি? রামচন্দ্রের হাতে লঙ্কারের বিপর্যস্ত অবস্থা। অর্থাৎ রামচন্দ্র যখন লঙ্কায় আক্রমণ করলেন এবং রামচন্দ্রের হাতে, যে রামচন্দ্রকে মেঘনাদ তীরের আঘাতে যাকে হত্যা করেছিলেন, সেই রামচন্দ্র বেঁচে আছে এবং তার ভ্রাতা বীরবাহুকে হত্যা করেছে, এরকম দুঃসংবাদ, শোকাতর সংবাদ শুনে যখন তিনি মুহ্যমান, যখন তার পিতা সেই সংবাদ শুনে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই রকম এক বিপর্যস্ত শোকাকুল পরিস্থিতিতে তিনি কিনা প্রমোদ কাননে ইন্দ্রজিৎ নারীদের মাঝে প্রমোদ কাননে ব্যস্ত থাকবেন এবং তার কর্তব্যের গাফিলতি করে বিলাসিতায় মগ্ন থাকবেন, এইরকম একটা অপবাদকে তিনি ঘুচাতে চান। মায়াবী মানব কাকে বলা হয়েছে? এখানে রঘুবর রামচন্দ্রকে মায়াবী মানব বলা হয়েছে। ইন্দ্রজিৎকে রক্ষ চূড়ামণি বলার কারণ কি? ইন্দ্রজিৎকে রক্ষ চূড়ামণি বলার কারণ কি? ইন্দ্রজিৎ হলেন রাবণ ও মন্দোদরীর সন্তান। তিনি বারংবার ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছিলেন, তাই তিনি ইন্দ্রজিৎ নামে ভূষিত হয়েছিলেন। অর্থাৎ তিনি রাক্ষসদের মধ্যে শিরোমণি বা কুলশ্রেষ্ঠ নামে ভূষিত ছিলেন। এই প্রবল শক্তিধর ইন্দ্রজিৎ রাক্ষসদের মধ্যে বীর যোদ্ধা ছিলেন এবং তিনি মহাশক্তিধর বা শক্তিশালী ছিলেন, তাই জন্য তাকে রক্ষ চূড়ামণি বলে মনে করা হতো। প্রচন্ড রোষে মেঘনাদ নিজেকে কি বলে ধিক্কার জানালেন? প্রচন্ড রোষে মেঘনাদ নিজেকে ধিক্কার জানালেন। স্বর্ণ লঙ্কার যখন এইরকম অবস্থা, যখন রাঘবকে হত্যা করার পরও তিনি বেঁচে আছেন এবং তিনি তার প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছেন, যখন সেই বীরবাহুর মৃত্যু সংবাদে শোকাতুর রাবণ যখন যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন কিনা মেঘনাদ প্রমোদ কাননে নারীদের মাঝে আনন্দে ব্যস্ত থাকবেন, বিলাসিতায় মগ্ন হবেন, এই ভাবনা থেকে তিনি নিজেকে ধিক্কার জানিয়েছিলেন। মহাবলী মেঘনাদের কুসুম দাম ছেড়ার কারণ কি? ধাত্রী ছদ্মবেশধারী লক্ষ্মীর কাছে ইন্দ্রজিৎ মেঘনাদ স্বর্ণলঙ্কার দুর্দশার কথা এবং রাত্রিকালীন যুদ্ধে তীরের আঘাতে রাঘবকে মেরে ফেলা সত্ত্বেও তার বেঁচে থাকা ও বীরবাহুকে হত্যা করা সব শুনে প্রচন্ড দোষে কুসুম দাম ছিঁড়ে ফেললেন। ধিক মোরে! বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? বক্তা হলেন রাবণ ও মন্দোদরীর পুত্র মেঘনাদ। ইন্দ্রজিৎ আখ্যায় যিনি ভূষিত ছিলেন, তিনি নিজেকে ধিক্কার দিয়েছিলেন, কারণ স্বর্ণলঙ্কা যখন শত্রুর আক্রমণে বিপর্যস্ত,
যখন তিনি রাঘবকে রাত্রিকালীন যুদ্ধে হত্যা করার পরও সেই রাঘব বেঁচে আছে ও বীরবাহুকে হত্যা করেছে, এরকম একটা শোকাতুর সংবাদ ও তার পিতা যখন যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় যখন তিনি লক্ষ্মীদেবী যখন ধাত্রী ছদ্মবেশে তাকে এই খবর শোনালেন, তখন তিনি খুবই বিস্মিত হলেন, তার অদ্ভুত বলে মনে হলো এবং তিনি খুবই শোকাতুর হলেন। এইরকম এক বিপর্যস্ত পরিস্থিতি, স্বর্ণলঙ্কা যখন বিপর্যস্ত, সেই সময় তিনি কিনা তার কর্তব্যে গাফিলতি করে তিনি কিনা প্রমোদ কাননে নারীদের মাঝে বিলাসিতায় মগ্ন হবেন, এইরকম খবর তাকে নিজেকে বিলাসিতায় শোভন নয়, এই সময় তার নিজের বিলাসিতায় শোভন নয়, তাই তিনি নিজেকে আত্মধিক্কার জানালেন। ভগবতীর অপর নাম কি? ভগবতীর অপর নাম হলো লক্ষ্মী। ইন্দ্রজিৎ ধাত্রীর চরণে প্রণাম করে তাকে কি বলে সম্বোধন করেন? ইন্দ্রজিৎ ধাত্রীর ছদ্মবেশে প্রণাম করে তাকে মাতো বলে সম্বোধন করেন। এই ধাত্রী ছিলেন ছদ্মবেশধারী লক্ষ্মী। অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন? অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী দেবী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাষা ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কাননে এসে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু ও রাবণের যুদ্ধহত্যার সংবাদ দিয়েছিলেন। বীরবাহু কে ছিলেন? লঙ্কেশ্বর রাবণ ও গন্ধর্ব তনয়া চিত্তাঙ্গদার পুত্র বীরবাহু। কীর্তিবাসী রামায়ণে তার উল্লেখ আছে। মহাশোকী রাক্ষসাধিপতি কাকে বলা হয়েছে? মহাশোকী রাক্ষসাধিপতি বলতে রাক্ষসদের রাজা রাবণকে বোঝানো হয়েছে, যিনি ইন্দ্রজিতের মেঘনাদের পিতা এবং যিনি বীরবাহুর পিতা। সেই রাবণ শোকাতুর অর্থাৎ তিনি মহাশোকী, কারণ রামচন্দ্র তার প্রিয় পুত্র বীরবাহুকে হত্যা করেছে। এই দুঃসংবাদই তাকে মহাশোকীতে পরিণত করেছিল। ইন্দ্রজিৎকে রাবণ ও মন্দোদরীর সন্তান ছিলেন মেঘনাদ। তিনি দেবরাজ ইন্দ্রকে জয় করেছিলেন বলে এবং একাধিকবার তাকে যুদ্ধে পরাজিত করেছিলেন বলে তিনি বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ নামে ভূষিত হয়েছিলেন। কাকে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে? বীরেন্দ্র কেশরী মানে বীর সিংহ। রাবণ পুত্র মেঘনাদকে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে কারণ তিনি ছিলেন মহাশক্তিধর। তিনি বারংবার ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছিলেন এবং তিনি ছিলেন একজন বিরাট বড় রণনিপুণ মহাশক্তিশালী একজন যোদ্ধা ছিলেন। প্রণামিয়া ধাত্রীর চরণে, ধাত্রীকে এবং তাকে কি বলা হয়েছে? দেবী লক্ষ্মী এখানে ধাত্রীর ছদ্মবেশ ধারণ করে এসেছিলেন। প্রমোদ কাননে মেঘনাদ তাকে দেখে সেখানে আগমনের কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছিলেন, তাকে মাতো বলে সম্বোধন করেছিলেন। অভিষেক রচনাংশটিতে কার অভিষেকের কথা বলা হয়েছে? মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক রচনায় দক্ষরাজ রাবণের পুত্র ইন্দ্রজিতের অভিষেকের কথা বলা হয়েছে। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের সবাই খুব ভালো হোক, রেজাল্ট খুব ভালো হোক, তোমরা সবাই খুব ভালোভাবে থেকো আর সবাই রেজাল্ট সাকসেস হও। আর আমাকে সবাই বেশি করে সাবস্ক্রাইব দিয়ে দাও যাতে আমার এনার্জি অনেক বেশি বেড়ে যায়। আর তোমাদেরকে অনেক প্রচুর নোট বানাবো আর তোমাদেরকে সব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো সব বলবো। এখানে শেষ করছি।